প্রকৃতি যেন এক নিপুণ জাদুকর, যার প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকে এক গভীর রহস্য। আপাতদৃষ্টিতে মনে হতে পারে বৈশ্বিক উষ্ণায়ন আর তুষার যুগ দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা, একটি পোড়ায় অন্যটি জমিয়ে দেয়। কিন্তু আধুনিক বিজ্ঞান এক বিস্ময়কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, আগুনই ডেকে আনতে পারে জমাট বাঁধা বরফের সাম্রাজ্য। অর্থাৎ যে হারে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে তা প্রভাবিত করতে পারে তুষার যুগকেও। সহজভাবে বলতে গেলে এই বৈশ্বিক উষ্ণায়ন পরবর্তী তুষার যুগকে এগিয়ে আনতে পারে। সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ায় ক্রমশ ঘেটে যাচ্ছে পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক চক্র, আর এর বিরূপ প্রভাব পড়ছে সমুদ্রের নিচে থাকা বাস্তুতন্ত্রে। এমনটা চলতে থাকলে পৃথিবী ক্রমশ ঠান্ডা হয়ে যাবে। উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা না গেলে পরবর্তী হিমযুগ এগিয়ে আসতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর জলবায়ু কেমন থাকবে তা অনেকাংশে নির্ভর করে পাথরের ক্ষয়ের ওপর। পরিবেশ বিজ্ঞানীদের কাছে এই তত্ত্ব অনেক আগে থেকেই স্বীকৃত, তবে গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ুর ওপরে শিলা ক্ষয়জনিত প্রভাবের প্রক্রিয়াটি ধীর এবং নির্ভরযোগ্য প্রাকৃতিক প্রক্রিয়া। এটিকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হতো যা পৃথিবীর গড় তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়া আটকায়। কিন্তু এই ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা দেখিয়ে দিয়েছেন অক্সিজেনের মাত্রা কমে গেলে এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে পৃথিবীকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শীতল করে তুলতে পারে এই প্রক্রিয়া। সম্প্রতি সায়েন্স জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। পাথরের ক্ষয় কিভাবে নিয়ন্ত্রণ করে জলবায়ু? এটি আসলে একটি চক্রাকার প্রক্রিয়া। পাথরের ক্ষয়কে জলবায়ু নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক প্রক্রিয়া বলা চলে। কিভাবে চলে এই প্রক্রিয়া? বাতাসের কার্বন ডাই অক্সাইড সহজেই জলীয় বাষ্পের সঙ্গে মিশে যেতে পারে। পরে সেই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে। এই বৃষ্টির পানি যখন কোনো পাথরের ওপরে, বিশেষ করে গ্রানাইটের মতো সিলিকেট শিলার ওপরে পড়ে, তখন তা এক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এতে করে পাথর ক্ষয়ে যেতে থাকে। তারপরে ওই ক্ষয়ে যাওয়া পাথর গিয়ে মেশে সমুদ্রে। সেই পাথরের সঙ্গে মিশে থাকা কার্বনও সমুদ্রে মিশে যায়। সমুদ্রের নিচে তাই ক্যালসিয়ামের সঙ্গে মিশে তৈরি করে চুনা পাথরের প্রবাল প্রাচীর। সমুদ্র গর্ভে তা জমতে থাকে এবং লক্ষ লক্ষ বছর ধরে কার্বনকে সমুদ্র গর্ভে আটকে রাখে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ধীরে ধীরে কমে যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের প্রধান অ্যান্ডি রিজওয়েল বলেন, পৃথিবী যত উষ্ণ হবে পাথরও তত দ্রুত ক্ষয় হবে। ফলে আরও বেশি পরিমাণে কার্বন সমুদ্রে জমা হবে। এতে পৃথিবী আবার শীতল হয়ে যাবে। পৃথিবীতে এখনো পর্যন্ত অনেকগুলো তুষার যুগ এসেছে। বিশ্বের প্রাচীনতম হিমযুগগুলো অনেক বেশি তীব্র ছিল। ওই সময়ে প্রায় গোটা পৃথিবী বরফ এবং তুষারে ঢেকে গিয়েছিল। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই প্রশ্ন থেকেই এই গবেষণার সূত্রপাত। এতদিন গবেষকদের ধারণা ছিল শিলা ক্ষয়ের মাধ্যমে জলবায়ু নিয়ন্ত্রণের এই প্রাকৃতিক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে পারে। তবে প্রাচীন হিমযুগগুলো কেন এত চরম ছিল সেই ব্যাখ্যা আজও মেলেনি।